নামাজে প্রবেশ করার পরে হাঁচির উত্তর দেয়, হাঁচি দেওয়ার পরে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। যে শুনবো সে কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। হাঁচির উত্তরে বলতে হয় ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন। এখন কোনো ব্যক্তি হাঁচি দিল আর আপনি নামাজরত অবস্থা রয়েছি, সেটা শোনার পর আমি বললাম যে ইয়ারহামুকাল্লাহ, এই হাঁচির উত্তর দিলে নামাজটা ভেঙে যাবে। সুতরাং নামাজরত অবস্থায় অন্য ব্যক্তির হাঁচি শোনার পরে সেই হাঁচির উত্তর দেওয়া যাবে না, দিলে নামাজ ভেঙে যাবে, নতুন করে আবার নামাজ পড়তে হবে। 18 নম্বর কারণ নামাজ ভেঙে যাওয়া, নামাজে খাওয়া ও পান করা। নামাজে প্রবেশ করার পরে কোনো কিছু খাওয়া, কোনো কিছু পান করা, এই কাজগুলো যদি আপনি করে থাকি তাহলে নামাজ ভেঙে যাবে। সর্বশেষ কারণ ইমামের আগে মুক্তাদি খাড়া হওয়া, সাজদা থেকে, রুকু থেকে, এই সমস্ত জিনিস থেকে ইমামের আগে যদি কোনো মুক্তাদি, যদি কোনো মুসল্লি যদি উঠে যায় তাহলে তার নামাজ ভেঙে যাবে। অনেকে দেখা যায় যে যখন রুকু থেকে আমরা উঠি, রুকুর থেকে ওঠার পরে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, যে দোয়াটা পড়তে হয়। অনেকে দেখা যায় যে রুকু থেকে ওঠার পরেই ইমাম দেখা যায় এই দোয়া পড়তেছে, আর মুসল্লি দেখা যায় কোনো রকম সিজদাতে যাওয়ার জন্য সে দৌড় দেয়। তো ইমাম তো দোয়া পড়তেছে, সে যেতে পারে না, মোবাইলের মধ্যে হ্যাং হয়ে থাকে, সে না পারে রুকুতে যেতে, সিজদাতে যেতে, না পারে আবার উঠতে, এরকম কোমর বাঁকা করে বসে থাকে। এই কাজগুলো করা যাবে না। আপনি যদি ইমামের আগে রুকুতে চলে যান, অথবা ইমাম সাহেবের আগে যদি আপনি রুকু থেকে উঠে পড়েন, বা ইমামের আগে সিজদায় চলে যান, বা সিজদা থেকে উঠে পড়েন, ইমামের আগে যদি আপনি সালাম ফিরিয়ে ফেলেন তাহলে আপনার নামাজ শেষ, আপনি আবার নতুন করে নামাজ পড়তে হবে। এই জন্য বলা হয়েছে নামাজের 19টা কারণের মধ্যে সর্বশেষ কারণ হলো ইমামের আগে মুক্তাদি কারা হওয়া, ইমামের আগে মুক্তাদি কোনো ফরজ কাজগুলোকে আদায় করে ফেলা। এই জন্য মোহতারাম হাজিরিন, যারা আমরা নামাজ পড়ি নিয়মিত, আমরা অবশ্যই সতর্ক থাকবো। এই যে নামাজের 19টা কারণ রয়েছে, এই কারণগুলো যেন আমাদের সাথে না ঘটে। কারোর সাথে যদি কোনো একটা কারণ বা একাধিক কারণ এই 19টার মধ্যে থেকে কোনো একটা ঘটে যায়, তাহলে তার নামাজ নতুন করে আবার শুরু করতে হবে, অন্যথায় তার সেই নামাজ আদায় হবে না। এই জন্য মোহতারাম হাজিরিন, সংক্ষেপে আবার বলে দিই কি কি কারণে নামাজ ভেঙে যায়। 1 নম্বর হলো নামাজের মধ্যে অশুদ্ধ কোরআন তেলাওয়াত করা। নামাজের মধ্যে যদি কোনো ব্যক্তি অশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে তার নামাজ ভেঙে যাবে। নামাজের ভিতর কথা বলা। এরপরে 3 নম্বরে কোনো লোককে সালাম দেওয়া। 4 নম্বরে সালামের উত্তর দেওয়া। এরপরে 5 নম্বরে নামাজরত অবস্থায় আহ এরকম শব্দ করা। 6 নম্বরে নামাজরত অবস্থায় বিনা ওজরে, বিনা কারণে কাশি দেওয়া। 7 নম্বরে হলো আমলে কাসির করা। আমলে কাসির বলছিলাম নামাজরত অবস্থায় এরকম কোনো কাজ করা যে অন্য ব্যক্তি দেখে মনে করে যে সেই লোকটা কিসের মধ্যে নাই, নামাজের মধ্যে নাই, এরকম কাজ করলে নামাজ ভেঙে যাবে। এরপরে 8 নম্বরে বলেছি বিপদে বা বেদনায় শব্দ করিয়া কাঁদা। নামাজের কিন্তু মধ্যে কোনো বিপদ বা কোনো বেদনা শুরু হইলে, কোনো ব্যথা শুরু হইলে শব্দ করিয়া কাঁদতে থাকা, তাহলে নামাজ ভেঙে যাবে। এরপরে 9 নম্বরে 3 তাসবিহ পরিমাণ সময় সতর খুলিয়ে থাকা। বলছিলাম সুবহানাল্লাহ 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 3 বার। এই পরিমাণ বলতে যে পরিমাণ সময় লাগে, এতটুকু সময় যদি কারো সতর কাপড় সরে যায় তাহলে তার নামাজ ভেঙে যাবে। কিন্তু তদ্রূপভাবে মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমা লওয়া। ইমাম সাহেব বহিরাগত কোনো ব্যক্তির লোকমার মাধ্যমে নামাজটাকে সঠিক করলে নামাজটা ভেঙে যাবে। 11 নম্বরে সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেওয়া। সুসংবাদের সময় আলহামদুলিল্লাহ, দুঃসংবাদের সময় ইন্না লিল্লাহ, এগুলো নামাজের অবস্থায় বললে নামাজ ভেঙে যাবে। 12 নম্বরে নাপাক জায়গায় সেজদা করা। 13 নম্বরে কিবলার দিক হইতে সিনা ঘুরিয়ে যাওয়া। যখন আমরা কিবলার দিকে ফিরে নামাজ পড়বো, এই বক্ষটা ঘুরে গেলে নামাজ ভেঙে যাবে। এরপরে 14 নম্বরে নামাজে কোরআন মাজিদ দেখিয়া পড়া। 15 নম্বরে নামাজে শব্দ করিয়া হাসা। 16 নম্বরে নামাজে দুনিয়াবি কোনো কিছু প্রার্থনা করা। 17 নম্বরে হাসির উত্তর দেওয়া। 18 নম্বরে নামাজে খাওয়া ও পান করা। সর্বশেষ 19 নম্বর ইমামের আগে মুক্তাদি করা হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নামাজের এই বিষয়গুলো জানার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।